ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমরা তো জানো যে আজ কি আছে, সরস্বতী পুজো। হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমি আজ কিভাবে কি এনজয় করছি বাড়িতে পুজো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্য কি করতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওতে দেখতে হবে। দেখতে থাকো আমি কিভাবে কি এনজয় করছি। আর হ্যাঁ, তোমরা কিভাবে এনজয় করছো আমাকে জানাতে ভুলো না কিন্তু কমেন্টে। ঠিক আছে, দেখো কে কি করছে। হলুদ বাতি হচ্ছে, আমি চান ফান করে রেডি হয়ে গেছি। বুঝতেই পারছো আমি হলুদ মেখেছিলাম, এখনো হলুদের মানে আছে, মানে এখনো বোঝা আছে যে আমি হলুদ মেখেছিলাম। ঠিক আছে, আমি চান টান করে এবারে পুজোর কাজে একটু দেখি কি করতে হবে। এখানেই 10টা বাজতে যায়, কারণ সব গুছিয়ে রাখতে হবে। আর বাউন ঠাকুর আসবে 11:30টার সময়। দেখি কি করতে হবে, চলো যাই, গিয়ে একটুখানি কি ফল উপরে মাখ আছে, মাকে দিয়ে এসেছি। দেখি কি কি করতে হবে, তারপর তোমাদের সঙ্গে কথা তো বাই। এবার পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আগের বছরের ঠাকুর এসে গেছে, এটা হচ্ছে এবছরের ঠাকুর। জোগাড় পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর মশাই এসে গেছে। জোগাড় কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, দেন পুজো শুরু হোক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। অঞ্জলি শুরু হচ্ছে, সব অঞ্জলি দিতে বসেছে। বললাম তো এই সবই এটা তোলো, এটা তোলো। দেখে এবার মাথা টুকু টুকু করে হাতে দে, এই সঙ্গটা তো পায়। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাচ্ছং অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এবার ফুল বেল পাতা, বেল পাতা রেখে আরে এই প্রদীপটা সরা দেবো তোর কাছ থেকে। বেলটা ওইদিকে দিয়ে দাও। দাঁড়া দিচ্ছি, আমাকে দাঁড়া হয়েছে? রাজ্য করে ওম সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাণ্ডৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানিভ্য ঐবচ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ঐং সরস্বত্যৈ নমঃ। ফুল দিয়ে দেবে, তোমার অত দূরে ফুলটা যাবে না। মন্ত্র পড়ছে। ওম সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাণ্ডৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ঐং সরস্বত্যৈ নমঃ। আরেকবার ফুল বের করো, আস্তে আস্তে করে ঢুকিয়ে দাও ওই কোণটাতে চলে। দেখি আমাকে একটু সাইড দাও। ওম নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে পুজো যুগ শোভিত মুক্তাহারে দীপা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্তুতে। ঐং সরস্বত্যৈ নমঃ। ফোন করছো ওখানে? হ্যাঁ, বারবার ফোন করছে। এই তো হয়ে গেছে। ওরা সব বাচ্চা কাচ্চারা নিয়ে বসে আছে ওরা।
জানিয়ে দে জল পড়ে আছে এমনিতেই জল পড়েছে বাবু বসে আছে আপনার হ্যাঁ হয়ে গেছে আর বাবা আরতিটা ফোন করি করছে স্যার ওই স্কুলে এই মাসে নাচে স্যার ফোন করছে তাড়াতাড়ি আসুন। আমাকে স্কুলে যেতে হবে আরে ওইটা মুখে ধরো না দাও 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 মানে দিশো না থাক 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 থাক। হ্যালো আপনার বলুন ক্লাব থেকে একটু এগিয়ে আসুন ওই ওই দুটো আসছে তুই বাবাকে ফোনটা দিয়ে আয় না। বাবা ভালো করে পাটা ফোন করে বসো জোরটা জানি না আমি সেটা তোকে জিজ্ঞাসা করবি তো অঞ্জলিটা কমপ্লিট করো তারপরে নিয়ে যাবে কেন পঞ্চমীটা নিতে গেলাম দেখো ও আমার মাথায় একটু ঠেকে গেলে তোমার মতোই টেকাতে যাচ্ছে দেখিস আসতে ভাই বোন নিয়েছে ঠিক আছে মা আমার চোখের মধ্যে তোমাদের কিচ্ছু হবে না ওটা হবে দিদি বছর বাইরে ফিরে নেবে না পঞ্চমীতে তা মামি কি খাও আরে বলো ভালো খাবে বসো পুজোটা হয়ে যায় কে আছে না কপুরদানি ছিল হ্যাঁ কপ্পুর ছিল পুজো এবার শেষের পর্যায়ে
পুজো কমপ্লিট হলো, ঠিক আছে যাই এবার একটু রেডি হবো, দেখি কোথায় বেরোই। ঠিক আছে দেন দেখি কোথায় যাই, সব ডিসাইড করে রেডি হয়ে এখন বেরিয়ে গেছি, কারণ এখন ড্রেস চেঞ্জ করবো ভেবেছিলাম, কিন্তু এখন সেইভাবে কোথাও যাওয়ার নেই। ওই জন্য এখনো পর্যন্ত মানে শাড়ি পরিনি। বিকেলে এক জায়গায় যাবো, বাচ্চাদের ঠাকুর দেখতে যাবো, তখনই আমি শাড়ি পরবো। ওই জন্য এখন একটু ওই বন্ধুদের সঙ্গে আশেপাশে ঘুরতে যাচ্ছি। দেখো ওরা আগে বেরিয়ে গেছে, যাই না তো চেল্লাবে। এই যাচ্ছি। মানে যে ড্রেসটা পরেছিলাম ওটা পরেই আছি, না যেটা পরে অঞ্জলি দিয়েছি, কারণ যেহেতু সেই বিকেলে যখন একেবারে শাড়ি পরবো, ওই জন্য ভাবলো যে যখন আশপাশে ঘুরতে যাচ্ছি ওই জন্য ড্রেস চেঞ্জ করলাম না। ওদের সঙ্গে ঠিক আছে যাই, দেন ওদের কাছে যাই, গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের অন্য জায়গায় ঘোরার প্ল্যানিং ছিল, মানে আমাদের তালাপত্তর, বেহালা ওইসব সাইডে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু পুজো হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছে, ওই জন্য আর সেখানে যাওয়া হয়নি। ওই জন্য বোনাদের সঙ্গে একটুখানি বেরিয়েছি, পাড়া ঘুরতে বেরিয়েছি, মানে মনে হচ্ছে না ছোটবেলার দিনগুলো ফিরে এসেছে আবার। ওই জন্য একটু পাড়ায় ঘুরতে বেরিয়েছি, মোরলাগের জলকর বেশি তো নেই, আশপাশটাই ঘুরবো, ঘুরে আবার বাড়ি গিয়ে মানে ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে আবার বাটায় যাবো, কারণ তোমরা তো সবাই জানো যে ভিডিও তো দেখেছো যে বাটায় এবারে 111 ফুট মানে প্রতিমা এসছে, ওখানে যাব, বিকেল সন্ধ্যাবেলা যাব। এই যে দেখো আমার সঙ্গে কে কে আছে, এটা হচ্ছে আমার কি বলে, এই যে এটা হচ্ছে আমার সুইট বান্ধবী, এটা হচ্ছে আমার সুইট বনু, সব আমরা সবাই মিলে বেরিয়েছি। যাই দেখি কোথায় কোথায় যাই। এখন আমরা আপাতত আছি জলকলে, জলকলটা ঘুরে নি, আপাতত আছি জলকলে, জলকলটা ঘুরে নি, তারপর এখান থেকে যাবো মোরলাগের। ঠিক আছে যাই, আবার একটু পরে তোমাদের সাথে কথা হবে। হ্যালো গাইস, Hi guys, হাই গাইস, welcome to our YouTube channel. ওর পায়ে মাঞ্জা জড়িয়ে গেছে। ও আজকে মাঞ্জা দিয়ে বেরিয়েছে তো সেজে গুজে, তাই ওর পায়ে মাঞ্জা আটকে গেছে। সরস্বতী পুজো বলে কথা, ওই জন্য ওর পায়ে এই মাঞ্জা গুজে গেছে, পায়ে মাঞ্জা আটকে গেছে এক্সাইটমেন্টে। হ্যাঁ, হিল পরে বেরিয়েছে, হাই হিলস। এই হিলসটা দেখে দে, হিলসটা দেখি দে, দেখো দেখে নিয়েছেন আপনারা, খুব বড় হিল পরে এসেছে। মাঞ্জা ফেরে আসতে গিয়ে মাঞ্জা আটকে গেছে, মাঞ্জা আটকে গেছে। ওকে বাই, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর প্যান্ডেলের মধ্যে। আমরা এখন মোল্লাঘাটে আছি, আমরা এখন মোল্লাঘাটে এসে শুনতেই পাচ্ছি কি জোর বক্স চালিয়েছে, মানে আমাদের কোম্পানি ভিতরে আর মানে 5টার সময় ছুটি হবে। এখন আমরা মোল্লাঘাট সব এখান থেকেই ক্রস করবো, যাবো কোম্পানির দিকে যাবো। সবাই আমাদের হাফ হয়ে দাঁড়িয়েছে, ভাবছি আজকের দিনে এখনো পর্যন্ত শাড়ি না পরে কেন এই ড্রেস পরে ঘুরছি, ওই জন্য সবাই মুখে দিয়ে আমাদের বড় পার্কের সামনে আসছে, মানে পার্কে আছে সবাই, ওই যে দেখলে মানে দুখানে ঠাকুর আমাদের মানে দেখা হয়েছে। এরপর যাচ্ছি এই পার্কে, পার্ক খোলা আছে এখন, কি করবো আমরা রাস্তায় ঘুরছি, একটু
পার্কে ঢুকি, দেন পার্কে ঢুকে আবার তোমাদের সঙ্গে কথা। এখন আমি মানে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে কোনো কাজ নেই, একটু বাইক চালানো মানে প্র্যাকটিস করছি, ভাবছি যে বাইক নিয়ে ঘুরতে যাব, ওই জন্য এই বাইকে বসে আছি। তো বাইকে বসে আছি, ঠিক আছে দেন এবার যাই, গিয়ে রেডি হয়ে তোমাদেরকে দেখা। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ যেহেতু সন্ধে দিতে হবে, সন্ধে দিয়ে একটু ভাই বোনদের নিয়ে বেরোতে হবে, ওই জন্যে আমি চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য। আর ক্যামেরার উপাস থেকে আমার একটা ভাই ভিডিও করে দিচ্ছিল, সন্ধে ফন্ধে দিই। আর আমি সেরকমভাবে তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পর যে আমি শাঁখ বাজাতে পারি না। আমি সকালে বাজানোর অনেক চেষ্টা করছিলাম, যখন ঠাকুরমশাই এসেছিলো মানে বাজানো যাচ্ছিল না, কিন্তু এখন যে কীভাবে মানে তাও ঠিকঠাক না হলেও বেজেছে, কিন্তু কীভাবে বাজনা বুঝতে পারছিলাম না। সকালে তো আমি বাজাতেই পারছিলাম না, তার তুলনায় তাও বেজেছে। ওই জন্যে মাকে বলছি, মা আমাকে আশীর্বাদ করো যাতে ভালো করে নাচ মানে আমি ডান্স শিখি, ডান্সে যেন ভালো করে একটু এগিয়ে যেতে পারি। পড়াশোনা তো এইচএসের পর কলেজেও ভর্তি হয়েছি, আধেক দিন তো যাওয়া হচ্ছে না, জানি না কী হবে, কিন্তু যেহেতু আমি নাচ শিখি যেন নাচে আমি এগিয়ে যেতে পারি। মা আমাকে আশীর্বাদ করো, মায়ের কাছ দিয়ে আশীর্বাদ চাইছি। তো মাথায় শান্তি জল ছিটিয়ে দিচ্ছি যাতে সবার শান্তি হয়। আমার পুচকু বোনটাকে দিয়ে দিলাম, তারপর আমার পুচকু ভাইটাকে দিয়ে দিলাম, তারপর ক্যামেরার উপাস থেকে আমার আর একটা ভাই আছে তার মাথায় একটু শান্তি জল ছিটিয়ে দিলাম যাতে সবার মঙ্গল করো, সবাই যাতে ভালো থাকুক। তুমি দেখো মা, আবার প্রত্যেক বছর তুমি এসো। এবার ব্যাস আমার শাঁখ বাজানোর পরীক্ষা। বাছাই আর আমার ভাইটা আমাকে বারবার গিয়ে বলছে, বদিদি তুই কখন যাবি? আমি বললাম দাঁড়া একটু পরেই আমরা বেরোবো। আবার রেডি বেরিয়েছি, কারণ একটা বন্ধুর সঙ্গে মিট করতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বন্ধুটার সঙ্গে যাওয়া হয়নি, কারণ আমার ভাই বোনকে তো সত্যি কথা বলতে প্রতি বছর পুজোতে আমি যাই হোক বন্ধুদের সঙ্গে বেরোই ঠিকই, কিন্তু আমি ভাই বোনকে আমার যতটুকু মানে টাইম দেওয়া উচিত আমি সেইটুখানি সময় আমি ওদের জন্য বের করে দিই। ওই জন্য আমি বন্ধুদের সঙ্গে মিট করতে যাওয়া আমি ক্যান্সেল করে দিলাম। ওই জন্য আমি এখন আমার ভাই বোনদের সঙ্গে বেরিয়েছি, ওদেরকে নিয়ে বেরিয়েছি। এই দেখো আমার পুচকু ভাই বোনকে তোমাদের হাই করে দাও, ওঠে দাও, আমরা এক্ষুনি চলে যাবো। এমন না, হাই করে দাও, হাই করে দাও, এদিকে হাই করে দাও, বলো এদিকে হাই করে দাও। সবে বাড়ি এসে গেছি, আসার সময় এই যে এটা কিনে এনেছি, এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস, এটা কিনে এনেছি। এবারে এক্ষুনি এই টিফিন করবো, মা দেখি কি করেছে, টিফিন করবো। ঠিক আছে, দেখো কি খাচ্ছে আমার টিফিন। আজকে মা চাউমিন করেছে টিফিনে, তার সঙ্গে এইটা দিয়ে খাবো, এইটা দিয়ে আমি এখন চাউমিন খাবো। ঠিক আছে, খেয়ে দেয় নি, দেখি মা কেমন করেছে। ভালোই করেছে, ঠিক আছে গেম খেলতে উঠে আবার কথা বলছি। বাজে 9:23, আমরা এখন আইসক্রিম খেতে বেরিয়েছি। এই দেখো গাইস, আমরা এখন আইসক্রিম খেতে বেরিয়েছি। এই যে সব বোনেরা মিলে আমরা এখন আইসক্রিম খেতে বেরিয়েছি। বেকার সারাদিন তো বাড়িতে বসে বোরই হলাম, তার থেকে ভালো এই যে আইসক্রিম খেতে বেরিয়েছি।
আবার বেরিয়ে পড়েছি বন্ধু আর বোনেদের নিয়ে পাড়ায় ঘুরতে। কি করবো, বাড়িতে ভালো লাগছে না, আর বারবার এই এক কথা স্কুলে বেকার স্যার। এখন সব ফটো শুট করছে, দেখো এই যে আমাদের ক্যামেরাম্যান, এই যে পোজ দিয়েছে, এখন সব ফটো শুট করছে, এখন সব ফটো শুট করছে, ওই যে সব এখন ফটো শুট করছে, সব এখন ফটো শুট করছে। দাঁড়াও ওদের ছবিভাবে তুলে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, দাঁড়াও। সবাই মিলে বাড়ি চলে এসছে। এখন দেখো কি হচ্ছে বাড়িতে, মানে কি করছে, এখন গোটে সেদ্ধ রান্না করছে, দেখো চলো দেন দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে গোটে সেদ্ধ রান্না হচ্ছে, মানে পিসির ঘরে হচ্ছে, মানে পিসি কাকিমাদের গোটে সেদ্ধ রান্না হচ্ছে। আমার মা উপরে গিয়ে দেখাচ্ছে, আর একটু পরে গিয়ে কি করছে। যেটা হচ্ছে আমাদের কুক ম্যান রান্না করছে। এই যে চাপা দিয়ে দিল, মানে আর কিছুক্ষণ বাকি, তাই তো চাপা দিয়ে দিল। এবার দেন গিয়ে উপরে দেখি যে আমার মা বাবা কি করছে। চলো আছে বলো তো, তোমরা কেউ গেস করতে পারবে? আমি এখন আমার বান্ধবীর ফ্ল্যাটে আছি। এই যে ওকে বাড়ি ছেড়ে দিয়ে গেলাম, এই যে একটু হাই করে দাও। আর এই যে দুখানা খেবড়িকে নিয়ে এসেছে, পালিয়ে গেছে। এই যে ওকে বাড়ি ছেড়ে দিয়ে গেলাম, কিছু বলে দেয়। বাই, গুড নাইট। ঠিক আছে, এবার আমরা বাড়ি যাই। ঠিক আছে, আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে এই যে এখানে এবার আমাদের গোটে সেদ্ধ হচ্ছে। এই যে আমার মা করছে, এই যে ওই জন্য বড় ওভেনটা বের করেছে গোটে সেদ্ধর জন্য। এই যে এখানে আমার গোটে সেদ্ধ হচ্ছে, মানে আমাদের গোটে সেদ্ধ হচ্ছে। এই যে আমার মা কি দিল কে জানে, লঙ্কা দিল, সরি লঙ্কা দিল। এখানে আমাদের গোটে সেদ্ধ হচ্ছে, কখন হয় অপেক্ষা। আর আমার বোন ওদিকে পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছে, কাল বেরোবে, ওই জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, এখন একটু ফ্রেশ হয়নি, দেখতেই পেরে আমাদের রান্না ফান্না সব চলছে। এখন কখন শেষ হয় জানি না। ঠিক আছে, আমার ফোনে বেশি চার্জ নেই, চার্জ দিতেছি, একটু চার্জ হয়ে যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। হ্যাঁ, আগেই বলে দিচ্ছি সরি, ভিডিওটা এডিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কিছু মনে করো না প্লিজ। আর এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো, তোমরা আমার পাশে থাকলে আর একটু এগিয়ে যেতে পারবো। আর খুব তাড়াতাড়ি 7K করে দাও। তোমরা সবাই সরস্বতী পুজোয় কে কিরমভাবে এনজয় করেছো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমার তো দেখলে আমি কিভাবে কি কাটিয়েছি, আর তোমাদেরগুলোও কিন্তু জানাতে ভুলবে না। ঠিক আছে, ভিডিওটা এবার এন্ড করতে হবে, তার কারণ অনেক দিনই হয়ে গেছে। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার, আর ফেসবুকে যারা আছো পেজটাকে ফলো করে দেবে, ইউটিউবে যারা আছো সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টেক কেয়ার, লাভ ইউ।